হ্যালো বস, গুড মর্নিং। ভেরি ব্যাড মর্নিং আশরাফ সাহেব। গতকালকের ফাইল যেভাবে আপনি হজবরল করে ক্লায়েন্টকে পাঠিয়েছেন তাতে মর্নিং কোড হয় কি করে আমাকে বলেন তো? আপনারা তো মিয়া রকেটের মতো পিছনে আগুন জ্বালায় মহাকাশে পাঠিয়ে দেওয়া উচিত। সেখানে কিন্তু করোনা নাই। বস হয়েছেটা কি আসলে? কি হয়েছে আমাকে বলতে হবে না, আমি বুঝে গেছি। আপনার জায়গা মতো বড় সড় একটা বিস্ফোরণ হয়েছে, সমস্যা নাই, আমি গলানোর ব্যবস্থা করতেছি। যাকে দেখতে পাচ্ছেন ইনি আশরাফ উদ্দিন। অফিসের প্রেসারে লকডাউনের আগেই ওনার জীবন তেজপাতা হয়ে গেছে, আর এখন লকডাউনে পড়ে জীবন প্রায় পুরোটাই ভস্মীভূত। তিনি প্রচুর ভাবেন, কি নিয়ে ভাববেন সেটাও ভাবেন। যখন ভাবনার কিছুই থাকে না তখন তার এই ভাবনাহীন জীবন নিয়ে ভাবেন। ভাবতে ভাবতে তার ব্লাড সুগার বাড়ে। তিনি বই নিয়ে পড়তে বসে অন্য পৃথিবীতে চলে যান। পরক্ষণেই আবার পত্রিকার পাতা পড়ে হকচকিয়ে ওঠেন। টিভির নিউজ দেখে একচোট সরকারকে গালাগাল করেন। এভাবেই চলছে তার করোনাকাল। এখনো কিছু হয়নি, তবে হবে। কি হবে? তোমার আমার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ? আমি কি করছি? তোমার একটাই অপরাধ, এই লকডাউনের মধ্যে তুমি ঘুমায় ঘুমায় তোমার 20 কেজি ওজন বাড়াইছো। মাঝে মাঝে কি মনে হয় জানো, আমি তোমার সাথে না, তোমার হাতির সাথে ঘুমাচ্ছি। ও, আমি ভাবলাম কি না। আরে ধুর। যাকে দেখতে পাচ্ছেন উনি অমিত বাবু। ইদানিং তিনি হাড় ভাঙা বিশ্রামে আছেন। ঘুমাতে ঘুমাতে শরীরের ওজন চক্রবৃদ্ধি হারে বাড়ছে, কিন্তু তিনি কিছুই টের পাচ্ছেন না, কারণ তিনি দিবারাত্র প্রায় পুরোটাই ঘুমে থাকেন। তাতে কি ঘুম তো হচ্ছে। বহু বছর পর তিনি এমন ঘুমানোর সুযোগ পেয়েছেন। তিনি রাতে ঘুমান, সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমান, খেতে খেতে ঘুমান, ব্যায়াম করার সময় ঘুমান, ব্রাশ করতে করতে ঘুমান, মাঝে মাঝে বইয়ের যন্ত্রণায় চোখ খুলেও ঘুমান। মোট কথা, লকডাউন তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। মিতু, মিতু, এই মিতু, হ্যাঁ বলো। আজকে আমাকে নাগা বার্গার বানিয়ে খাওয়া, তাহলে এই লকডাউনে 75টা ফাস্টফুড আইটেম কমপ্লিট করা হবে। কিন্তু আমি তো ভাবছি আজকে অন্য কিছু বানাবো। এই 2 মাসে তোমার পেটে যে চর্বিগুলো জমেছে না, ভাবছি সেটা কেটে কেটে একটা রেসিপি করব। খুব ভালো হবে না বলো? থাক, তুমি তাহলে আমাকে এক গ্লাস থানকুনি পাতার শরবতই দাও। ইনি ইয়াসির আরাফাত। পৃথিবীতে খাওয়া দাওয়া ছাড়া অন্য সব কিছু বিস্বাদ লাগে। বিয়ার গ্রিলসের মতো তিনি খাননি এমন কিছু নেই, কিছু একটা হলেই হয়। নিতান্ত অখাদ্য হলে টমেটো সস দিয়ে পেটের ভেতর চালান করে দেন, খেতেই থাকেন খেতেই থাকেন।
প্রতি রাতে ঘুমানোর সময়ও তার 2-3 প্যাকেট চিপস লাগে। কখন সেগুলো সাবার করে দেন নিজেও জানেন না। শোনো, আমি যেভাবে বলবো ঠিক ওভাবে এক্সপ্রেশন দিবা। যখন গান বাজবে বড় লোকে পিটিলো লম্বা লম্বা চুল, তখন আমার চুলের দিকে তাকা একটা ওয়াও এক্সপ্রেশন। ওকে, বাট আমার ওয়াও এক্সপ্রেশন আসে না। তা আসবে কেন? যখন রাস্তায় বের হয় তখন তো অন্যদের দিকে ঠিকই হা করে তাকায় থাকো। হ্যাঁ, হা করে তাকিয়ে থাকি, বাট ওয়াও এক্সপ্রেশন তো দেই না। তুমি আগামী 7 দিন আর এই রুমে আসবে না। আমার রুম লকডাউন, আমি একা একাই টিকটক বানাবো। ইনি আয়েশা মিতু, কন্টেন্ট মেকার। পৃথিবীর সকল এক্সপ্রেশন তার মুখস্থ। সাজগোজ করতে ভালোবাসেন, রান্না করতে ভালোবাসেন, তার চেয়েও বেশি ভালোবাসেন সিনেমা দেখে অঝরে কাঁদতে। দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে, নগরে মাইয়া বুয়ে মাইয়া বুয়ে কান্দে। দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি। হ্যালো, হ্যালো বেব, কেমন আছো? তোমাকে ছাড়া কি আমি আর ভালো থাকতে পারি? আমাদের আবার কবে দেখা হবে বলো তো? এই যাত্রায় মনে হয় না দেখা হবে। যৌবনটা বৃথাই কেটে যাবে। কি যে বলো না তুমি। এই, এটা কি করলো তুমি? কেন হাঁচি দিলাম, তুমি শোনোনি? হাঁচি দিছো, তাও আমার মুখের উপরে? তুমি আমার সামনে আর আসবে না। তোমার সাথে ব্রেকআপ। যাও। কাকে ফোনবো? কাকে ইলিয়াকে ফোন দিব। হ্যালো ইলিয়া। যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ইনি নাজমুস সাকিব। এই শহরের অলিতে গলিতে তার অসংখ্য গার্লফ্রেন্ডের বসবাস। কেউ নামে, আবার কেউ বা বেনামে, কিন্তু কারো সাথেই কবজা করে উঠতে পারছেন না। চড়ুই পাখির মতো আসলেই ফুরুত হয়ে যায়। কোথায় যে রং কানেকশন সেটি ঠিক বুঝে উঠতে পারছেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এখনও 18ই মনে করেন। তবে বাসা থেকে বের হতে না পেরে বড্ড অস্থির হয়ে পড়েছেন। কি করিস ভাইয়া? এই তো এক্সপেরিমেন্ট। আচ্ছা ভাইয়া বলতো, তোর আর আইনস্টাইনের মাঝখানে মিল আর অমিল কি? খুবই সহজ উত্তর। আমরা দুইজনই জগৎ বিখ্যাত মানুষ, কিন্তু আইনস্টাইন হচ্ছে একটু আগল পাগল টাইপের মানুষ, আর আমি অতি সূক্ষ্ম মস্তিষ্কের অধিকারী এবং এক্সপেরিমেন্ট অ্যানালাইজ করতে খুব পছন্দ করি। বুঝলাম। আচ্ছা, গত সপ্তাহে যে তুই মুরগিটা নিয়ে আসলি ডিম পাড়ার জন্য, ওটা তো এখনো ডিম পাড়ে নাই। ডিম পারতেছে না? আচ্ছা, আর 2-1 দিন যাক, পারবে। ঘোড়ার ডিম পারবে? ওটা তো মুরগি না, ওটা তো মোরগ। কি মোরগ? হ্যাঁ। আচ্ছা, এত খেলাও না, আর 2-1 দিন যাক, ব্যবস্থা করতেছি, মোরগও ডিম পারবে। হ্যাঁ, ব্যবস্থা করো, মোরগরে ডিম পাড়ানোর ব্যবস্থা করো। আচ্ছা আসো, আম্মু খাইতে ডাকতেছে। ইনি বৈজ্ঞানিক আনোয়ার আজিম। পৃথিবীর প্রায় সকল আবিষ্কার মাঝে মধ্যেই নিজের বলে দাবি করেন, যদিও লোকে খুব একটা সেগুলোকে পাত্তা দেয় না। তবে বেচারা ঢের পরিশ্রম করেন। আম্মু যতটা না মাথা খাটান, তার থেকে ফাটান বেশি। এই লকডাউনে আজিম সাহেব নানা রকম এক্সপেরিমেন্ট করে বাসার প্রায় সকল জিনিসই অর্ধমৃত করে ফেলেছেন। আচ্ছা শোন, লকডাউন তো শেষ, গভর্নমেন্ট তুলে দিছে, আর নতুন কোনো রোগীও পাওয়া যায়নি, তো আমরা তো আড্ডা দিতেই পারি, তাই না? ঠিক আছে, তাহলে আজকে বিকালে চলে আয়, 5টার মধ্যে চলে আয়, ঠিক আছে? আড্ডা হবে। ঠিক আছে, তাহলে সবার সাথে দেখা হচ্ছে বিকালে। বাই।
লকডাউন কি শেষ হয় নাই? না, আপাতত খালি তোমার ঘুমটাই শেষ হয়েছে, লকডাউন আর শেষ হয়নি। এক কাজ করো, তুমি আবার ঘুমাতে যাও। Heard them say our best days pass us by, and most long for a place that they never find. I'm afraid I wake up when I die, and it is too late to climb any mountain.